নমস্কার বন্ধুরা, খাদ্যরূপীর পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আফগানি চিকেনের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি। দেখুন, মিক্সারের একটি বাটি নিয়েছি, নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের টুকরো, নিয়ে নিলাম কিছুটা পরিমাণ রসুন এবং আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা এবং এই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা সেটাকে করে নেওয়ার পরে চিকেনের সাথে এটা সম্পূর্ণ মাখিয়ে নেব। চিকেনের সাথে শুধু যে এটাই মাখাবো তা নয়, এর সঙ্গে দেব অল্প পরিমাণে নুন এবং তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা প্রয়োজন পড়লে এটাকে স্কিপ করে যেতে পারেন। এবং তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর যেটা দেব, যেটা বলতে পারেন যে যেটার জন্য এটা আরও বেশি টেস্টি হয়, সেটা বেশ কিছুটা পরিমাণ বাটার আমি গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কসুরি মেথি। সব দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা আমি সাদা তেল নিয়েছি, আপনারা প্রয়োজন পড়লে এটাকে সর্ষের তেলও করতে পারেন, তবে সাদা তেলে করলে যেন টেস্টটা আমার মনে হচ্ছে এটাতে বেশি ভালো হবে। এরপর ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, সেটা দিয়ে দিলাম। আর ম্যারিনেটের যে বাটিটা রয়েছে, সেই ম্যারিনেটের বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা দিয়ে দেখুন সম্পূর্ণ চাপা দিয়ে এটা আস্তে আস্তে হতে দেবো। আর মাঝে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটা গোটা টমেটো দিয়ে দিলেই মোটামুটি হবে। দিয়ে দিলাম একটু টক দই, কারণ যেহেতু আমি টক দই দিচ্ছি, টমেটো একটু অল্প পরিমাণে দিলেও চলবে। এটাতে কিন্তু আমরা আলাদা করে কোনো বাইরে থেকে জল আর দেবো না। সম্পূর্ণ চিকেন থেকে যে জলটা বেরোবে আর বাটির মধ্যে ধুয়ে যে জলটুকু দিয়েছিলাম তাতেই কিন্তু মাংসটা রান্না হবে। আর দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম নুন। এবং এর সাথে কিন্তু অল্প পরিমাণে চিনিও আমাদের দিতে হবে। নুন আর চিনির ব্যালেন্সটা আমাদের ঠিকঠাক করে রাখতে হবে। এবার দেখুন আস্তে আস্তে করে এটা জল ছেড়ে বেরোচ্ছে এবং এইভাবেই চাপা দিয়ে এটাকে কিন্তু আমরা করে নেব। এটা রুটি, লুচি, পরোটা বা যে কোনো পরিমাণে কোনো রাইসের আইটেম, তার সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। আফগানি চিকেন সুন্দর একটা রেসিপি, এটা আপনারা জানেন। এর সঙ্গে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা কিন্তু আমরা একবারে রান্নার শেষের দিকে দেব, কারণ আপনারা জানেন যে কাজু বাদাম বাটা দেওয়ার পর রান্নার গ্রেভিটা অনেকটা শক্ত হয়ে আসে বা তলায় অনেক সময় লেগে যায়, যার জন্য ওটা শেষের দিকে দিয়ে বেশ কিছুটা হওয়ার পর দেখুন দিয়ে দিলাম ঘি এবং গরম মশলা দেওয়ার পরে বেশ কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম, কারণ এতে গন্ধটা আরও ভালো হবে, কারণ লঙ্কার যে ফ্লেভারটা সেটা চলে আসবে। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আফগানি চিকেন। এটা অসম্ভব সুন্দর খেতে হয়, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।